وينهى عن الفحشاء والمنكر وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন তিনটি আদেশ করেছেন, তিনটি কাজের নিষেধ করেছেন। তিনটি কাজের আদেশ করেছেন, তিনটি কাজের নিষেধ করেছেন। এই আদেশগুলি এবং নিষেধগুলি আমরা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলে দেখা যাবে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কোথাও কোনো বিশৃঙ্খলা হবে না। এই আয়াতে কারিমা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে খতিবগণ খুতবার বা আলোচনার শেষ প্রান্তে গিয়ে আয়াত পাঠ করেন। তাহলে সরল অনুবাদটা কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা। তিনটি আদেশ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। এই তিনটি আদেশ বাস্তবায়ন করবেন। প্রথমটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন ইয়ামুরু বিল আদল, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। ইয়ামুরু বিল আদল, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন ন্যায় বিচার করতে। ওয়াল ইহসান, ইহসান করতে। ইহসানটা কি? অন্যের প্রতি দয়া দেখানো, অন্যের প্রতি ভালোবাসা দেখানো। ওয়া ইতাই যিল কুরবা, এবং নিকট আত্মীয়দেরকে সার্বিক সহযোগিতা প্রদান করা। এই তিনটি আদেশ আমরা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলে কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটবে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আল্লাহ আদেশ করেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। আপনি আমি, আপনার আমার সমাজ যারা পরিচালনা করে, আপনার আমার দেশ যারা পরিচালনা করে, তারা ন্যায় বিচার করে কিনা? ন্যায় বিচার আমরা আমাদের সামাজিকতায় দেখি না। আমরা আমাদের রাষ্ট্রীয় বিচারালয়ের সামাজিকতা ন্যায় বিচার দেখি না। যদি ন্যায় বিচার থাকতো তাহলে অন্যায়ভাবে কোনো মানুষ নির্যাতিত হতো না। ন্যায় বিচার করলে যে শাস্তি পাওয়ার যোগ্য সেই শাস্তি পাবে। তো আমরা দেখি আদালতে বিচারের কাঠগড়ায় যে দোষী না তাকেও দোষী সাব্যস্ত করে, নির্দোষী ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে দীর্ঘদিন যাবৎ হাজতবাস করতে হচ্ছে। এইটা তো ন্যায় বিচার নয়। আরও ন্যায় বিচার, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিজের সম্পদ যখন বন্টন করি তখন দেখবেন কোনো ছেলেকে বেশি করে দিয়েছি, কোনো ছেলেকে কম দিয়েছি, আবার মেয়েকে দেয়নি। এইটা ন্যায় বিচার নয়। ছেলে মেয়ে সবাইকে যে যতটুকু প্রাপ্য সেই প্রাপ্যটুকু ছেলে মেয়েদেরকে দিতে হবে। এটা হলো আপনার আমার ন্যায় বিচার। যারা সমাজে বিচার করে, যে দোষীর মাপকাঠি যত রয়েছে, এই দোষ অনুযায়ী তাকে বিচার ফয়সালায় দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করতে হবে। কোনো নির্দোষ ব্যক্তির উপর দোষ চাপিয়ে তাকে দোষী প্রমাণ করা যাবে না। যদি করে তো আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি ওই বিচারকারীদের জন্য নির্ধারণ করে রেখেছেন। ইহসান, দয়া, প্রত্যেকটা ব্যক্তির উপর, প্রত্যেক মানুষের উপর ভালোবাসা এবং দয়া থাকতে হবে। ইহসান যদি না থাকে ভ্রাতৃত্ববোধ থাকবে না। ওয়া ইতাই যিল কুরবা, নিকট আত্মীয়, দূরাত্মীয়, আত্মীয়ের একটি হক রয়েছে। প্রত্যেকটা আত্মীয়ের হক আদায় করতে হবে। আপনি দাওয়াত দিয়ে পারেন, তাকে কিছু সহযোগিতা করে পারেন, সাদগায়ে জারিয়া করে পারেন, দান স্বরূপ তাকে কিছু দান করে আপনি আপনার এই ইতাই যিল কুরবা, নিকট আত্মীয়কে সহযোগিতার মাধ্যমে আপনি আপনার ভ্রাতৃত্ববোধটা বৃদ্ধি করে নিলেন।
আল্লাহ আদেশ করেছেন এই তিনটি কাজের, নিষেধ করেছেন তিনটি জিনিস। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি। ওয়ায়ানহা, আল্লাহ নিষেধ করেছেন আনিল ফাহশা, যত খারাপ কাজ রয়েছে সবগুলি খারাপ কাজকে পরিত্যাগ করতে হবে। নিষেধ করেছেন কোনো খারাপ কাজ করা যাবে না। ওয়ায়ানহা আনিল ফাহশা, কোনো খারাপ কাজ করা যাবে না, খারাপ কাজের সঙ্গে সহযোগিতা করা যাবে না, খারাপ কাজকারীর ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। ওয়াল মুনকার, যেইটা আপনার আমার অপছন্দনীয় কাজ সেই কাজকে পরিত্যাগ করতে হবে। অসৎ কাজ এর সঙ্গ দেওয়া যাবে না। ওয়াল মুনকার, যেইটা অসৎ কাজ তার সঙ্গ দেওয়া যাবে না। একটা হচ্ছে অশ্লীলতা, ফাহশায়, যেইটার ভাষা হলো অশ্লীলতা, যেইটার পরে আর কোনো খারাপ কাজ হয় না, এই অশ্লীলতা কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, মানুষ হত্যা, এইরকম কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। ওয়াল ফাহশা ওয়াল মুনকার, অশ্লীলতা থেকে এবং অসৎ কাজ। দ্বিতীয় নাম্বার হচ্ছে অসৎ কাজ, যেই কাজ পছন্দনীয় নয়, যেই কাজ আল্লাহ নিষেধ করেছেন, যেই কাজ করলে নিজেকে খারাপ লাগে, এই রকম অসৎ কাজ থেকে নিজেকে সরে রাখতে হবে। তৃতীয় নাম্বার ওয়াল বাগি, সীমা লঙ্ঘন জনিত কোনো কাজের সঙ্গে অংশগ্রহণ করা যাবে না। সীমা লঙ্ঘন, শরীয়তের সীমা লঙ্ঘন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ এবং নিষেধ দিয়েছেন, আদেশ নিষেধকে অমান্য করে নিজের ইচ্ছা মতো কোনো কাজ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সীমালঙ্ঘন জনিত কোনো কাজ করা যাবে না। আল্লাহ বলছেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ওয়া ইউইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই নসিহতটা কে করেছেন? এই উপদেশ মহান রব্বুল আলামিন করেছেন, এই ওয়াজটা করেছেন আল্লাহ রব্বুল আলামিন লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা পবিত্রতা অর্জন করতে পারো, যাতে করে তোমরা নিজের আত্মাকে পাপ মুক্ত, কলস মুক্ত করতে পারো। এই ওয়াজ করেছেন আল্লাহ রব্বুল আলামিন। এই আয়াতটা প্রত্যেক জুমার খতিব খুতবার শেষে পাঠ করে থাকেন। এই তিনটি আদেশ, তিনটি উপদেশ যদি আমরা আমাদের জীবনে, প্রত্যেকটা মানুষ যদি তার ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করে, তাহলে সমাজ থেকে উঠে যাবে অন্যায়, অনাচার, ধর্ষণ, লুণ্ঠন, চাঁদাবাজি এবং মানুষের উপর নির্যাতন করা। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।